আপনি যদি 2026 সালে এসেও সৌদি আরবে ওয়ার্কশপের কাজে আসতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আর আমার ওয়ার্কশপে কি ধরনের কাজ হয় আজকে সব বিস্তারিত দেখাবো। তো আমি যেই ওয়ার্কশপে বর্তমান কাজ করতেছি সেই ওয়ার্কশপে লেদ অপারেটিং, তারপর মিলিং, শেপার, ড্রিল মেশিন এবং আহ, অনেক মেশিনারি আছে। তো এই মেশিনারি গুলো দিয়ে কি কি কাজ করা হয় আমাদের এখানে, বেসিক্যালি আমরা এখানে লেদ মেশিনের কাজ থেকে শুরু করে ফ্যাব্রিকেশনের যত ধরনের মেশিনারি বানানোর কাজ আমরা করি। অনেক টাইপের মেশিন আমরা বানানো, এখানে নতুন পুরাতন রিপেয়ারিং সবকিছুই করা হয় এখানে। তো চলেন আপনাদের দেখাই আমাদের কোন ধরনের কাজ এই ওয়ার্কশপে আছে। তো সব থেকে যে জনপ্রিয় কাজটা মানে সবসময় যে কাজটা থাকে সেটা হচ্ছে এই যেটা, এটা হচ্ছে একটা জো ক্রেশার মেশিনের একটা গিয়ার। এটা ভাইব্রেটর গিয়ার বলে, অনেক কিছু বলে এটাকে। আর এই যে দেখতেছেন এই ধরনের চায়না মেশিন, আর এই পাশে আছে জাপানি কিছু মেশিন, এই যে আর এইটা আছে একটা রাশিয়ান মেশিন। সো আপনারা সামনে এই যে কাজটা দেখতে পারতেছেন, কাজের ভাব দেখে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে কাজ এখানে হয়। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এই মেশিনগুলো হচ্ছে জো ক্রেশারের যেই মূল মূল বিষয়টা এইটা। এটা দিয়ে এটার ভিতর পাথরগুলো আছে না, বড় বড় পাথর, এইগুলো হচ্ছে ভাঙার জন্য এই হ্যাভি মেটেলগুলো এখানে ইউজ করা হয়। তো এই যে এই রুলারগুলোর ভিতরে কত সময় রিপেয়ার করা হয়, এই যে যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে হচ্ছে চেঞ্জ করা হয়। এটা মাঝে মধ্যে চেঞ্জ করা হয় রিপেয়ারিং এর ক্ষেত্রে। আর এই যে শ্যাপগুলো মাঝে মধ্যে ভেঙে যায়, তো এই পুরো নতুন শ্যাপটা বানানো হয়। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই এই পুরো ফর্মা আবার বানানো হয় নতুন করে। আর এই যে বডিটা দেখতে পাচ্ছেন এই বডিটা এখান থেকে পুরো নতুনই বানানো হয়েছে। হ্যাঁ। আর এই যে এইগুলো আছে চায়না বডি, এইগুলো রিপেয়ারিং এর জন্য আসছে। তো রিপেয়ারিং এর কি ধরনের কাজ, এই যে এইসব প্লেট কেটে তারপরে এইসব এখানে আবার নতুন করে ওয়েল্ডিং করে দেওয়া হয়। দেখতে পারতেছেন নাকি জানি না, এই যে এইভাবে এগুলো রিপেয়ারিং কাজ হয়। তো যারা এই ফ্যাব্রিকেশনের কাজে আসবেন তাদের বেসিক স্যালারি প্রথমেই 2,000 রিয়াল ধরবে, ঠিক আছে। এদেরও অনেক ভালো বেতন আছে, 2,000 থেকে শুরু করে 4,000 রিয়াল পর্যন্ত বেতন আছে এই ধরনের ওয়ার্কশপে। তো এই হচ্ছে প্লেট, এই ধরনের প্লেট এই অটো কাটার দিয়ে কেটে তারপরে এইসব জায়গায় লাগানো হয়। আর যারা ওয়েল্ডার আছেন তাদের জন্য হচ্ছে এই যে এই ধরনের কাজ বেশি। এইসব জায়গায় হ্যাভি হ্যাভি ওয়েল্ডিং হয়, কারণ এগুলো হচ্ছে পাথর ভাঙানো মেশিন। তো এখানে হ্যাভি ওয়েল্ডিং ছাড়া কোনো নর্মাল ওয়েল্ডিং চলবে না। এই যারা হ্যাভি ওয়েল্ডার আছে তারাও ভালো একটা বেতন এই যে এখান থেকে নিতে পারে, যেমন 3,000 রিয়াল, 4,000 রিয়াল, 2,000 রিয়াল, 2,500 রিয়াল, এইভাবে এদের বেতন হয়। এই হচ্ছে কাজের অবস্থা। আর এই যে সেই রুটার গুলো, এই যে কাজগুলো বেশিরভাগ হয়। যে বোল্ট গুলো কেটে পরে ওই নিচে আবার হার্ড মেটেল আছে যেগুলো, এগুলো হচ্ছে হার্ড মেটেল, এগুলো চেঞ্জ করে দেওয়া হয়। এই ধরনের জিনিস চেঞ্জ করা হয়, পুরো রিপেয়াरिंग चलतेছে। ये है हमारा अली भाई, और अली भाई इधर ये तेरा फेस नहीं दिखा रहा हूँ मैं। ये जो बलाता है, ये बलाता, এই যে যে বালাতা গুলো, এই যে এগুলো হচ্ছে ক্রোম, ক্রোম না, ক্রোম মেটালে इसको बोलते हैं। আর এগুলো চায়না থেকে আসে, মেড ইন চায়না। এগুলো হচ্ছে চেঞ্জ করা হয় এইভাবে। পুরাতন গুলো ওইখানে ফেলানো আছে, ওই যে এইগুলো হচ্ছে বেশিরভাগ চেঞ্জ করে চায়না এগুলো। হুম। তারপরে আবার এই যে এই পাশে বিয়ারিং হাউস গুলো আছে না, এইগুলো এইগুলো পরে এটার ভিতর খুলবে, খোলার পর বিয়ারিং হাউস যদি খেয়ে যায় তারপরে এগুলো ওয়েল্ডিং করে রিপেয়ারিং হয়। আর তারপরে লাস্টে হচ্ছে এই আমুর এই যে শ্যাফটটা, এটা চেঞ্জ